দুই পা আসছে মাথা নাই, আনতে পারবেন না। মাথা আসছে এক হাতও নাই, দুই পা আসে নাই, কোনোদিন আসবে না। তাহলে কি করতে হবে আমাকে? কি করতে হবে? এই মাথা আসছে পা আসছে, তারপরে মাথা আবার ভিতরে ঢুকে দিয়ে ওই পা খুঁজে বের করতে হবে। প্রথমে কিন্তু পাতলা দুধটা আসে, লাস্টের দিকে দিয়ে কিন্তু লাস্টের দুধগুলো কিন্তু ক্রিম, অর্থাৎ লাস্ট বিন্দু পর্যন্ত তাকে দুধটা সাক করতে হবে। যার ফলে বাছুরকে আগে খাওয়াবে। জি স্যার। বাছুরকে আগে খাওয়াবে, লাস্ট বিন্দু দুধ থাকতে পর্যন্ত দুধটা দেওয়া হবে, তাহলে দুধ পাতলা হবে না। এটা আমি প্রমাণ পাইছি। দুষ্ট জিন আছে, তারা কিন্তু প্রেগনেন্ট গরুর উপরে এই সমস্যাগুলো করে, অ্যাবর্শন করে, অ্যাবর্শন করে, অ্যাবর্শন করে, অ্যাবর্শন করে। আমি একটি খামারে এরকম 3-4টা খামারে পাইছি। এবং এই যে সুন্দর আলহামদুলিল্লাহ, অনেক সময় আয়াতুল কুরসি লিখতে পারেন। যেহেতু মুসলমান আপনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ বিশ্বাস করেন, এই জিনিসটা বিশ্বাস করবেন। ঠিক আছে, 1 মাস আগে থেকে আপনি ফোন দিবেন, স্যার একটা গরু আমার 1 মাস বাকি আছে, কি দিব? তো আমি বলবো ডিসিপি 200 গ্রাম দিবেন, এর সাথে হয়তো আমি বলবো একটু জিঙ্ক দেন বা অ্যাভেলা ফুড দেন বা এই জাতীয় আরো মাল্টিভিটামিন, অনেক ধরনের এখন অনেক ধরনের বাজারে অনেক ধরনের হাইপোরিট পাওয়া যায়, ওই ডিকেট মাইনাস পাওয়া যায়, এই ধরনের অনেক কিছু আছে। দরকার নেই, আপনি শুধু ডিসিপিটা বাড়াই দিবেন আর অন্য অন্য মিনারেলস আপনি বলবেন দেওয়ার জন্য। আরেকটা কাজ করবেন, সেটা হলো সারা বছর প্রতি মাসে 10 দিন জিঙ্ক দিবেন, ব্যালেন্স ফুড দিতে হবে। দুগ্ধবতী গাভীর এক ধরনের খাবার, আর 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 দুধে আর ড্রাই গরুর এক ধরনের খাবার। কিন্তু 1 মাস আগে থেকে আপনি ফোন দিবেন, স্যার একটা গরু আমার 1 মাস বাকি আছে, কি দিব? তো আমি বলবো ডিসিপি 200 গ্রাম দিবেন, এর সাথে হয়তো আমি বলবো একটু জিঙ্ক দেন বা অ্যাভেলা ফুড দেন বা এই জাতীয় আরো মাল্টিভিটামিন, অনেক ধরনের এখন অনেক ধরনের বাজারে অনেক ধরনের হাইপোরিট পাওয়া যায়, ওই ডিকেট মাইনাস পাওয়া যায়, এই ধরনের অনেক কিছু আছে। দরকার নেই, আপনি শুধু ডিসিপিটা বাড়াই দিবেন আর অন্য অন্য মিনারেলস আপনি বলবেন দেওয়ার জন্য। আরেকটা কাজ করবেন, সেটা হলো সারা বছর প্রতি মাসে 10 দিন জিঙ্ক দিবেন। জিঙ্ক জিঙ্ক কেন দিবেন? জিঙ্ক কি কি কাজ করে শুনেন। তাহলে আপনি জিঙ্ক দিবেন কেন? তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। 1, 2 হলো জিঙ্ক দুধ বাড়াবে, গরুর মাংস বাড়াবে। 3 হলো গরমের দিন শরীর ঠান্ডা রাখবে, ঠান্ডা দিন গরম রাখবে। এই যে এখন ঠান্ডা পড়তেছে, এখন আপনি দিবেন এরকম প্রতি মাসে কমপক্ষে 7 থেকে 10 দিন, খুব অল্প দাম। আর হলো এই যে এই মানে উর্বরতা বৃদ্ধি করবে। এই পায়ের ক্ষয়, যে পায়ে যে যখন বয়স হবে, আপনি সারা গ্রাম খুঁজে যাতে আপনি 9 বিয়ানে গরু পাবেন না। কেন পাবেন না? কি হয়েছে? গরু তো বাচ্চা দেয় 18টা 17টা 18টা ইজি বাচ্চা দেয়, 12টা ইজি দেয়। যাই দেখেন 8 বিয়ান 7 বিয়ান 9 বিয়ান গরু পাবেন না। এই ক্ষয় হইতে হইতে গরু ল্যাংড়া হয়ে যায়। তার এই খুরের এই ক্ষয় রোধ করে। সুতরাং এই জন্য আপনি জিঙ্ক দিবেন। বুঝতে পারছি? 100 ml জিঙ্কের দাম মনে হয় মেবি হয়তো সর্বোচ্চ 5-7 টাকা মতো এরকম হতে পারে। তো 10 দিন খাওয়াবেন প্রতি মাসে। এইগুলো খাওয়াবেন, ভ্যাকসিন দিবেন, কৃমি ওষুধ খাওয়াবেন প্রপারলি, আর ঘাস, এখন বিকল্প নেই। আর উপরে আল্লাহ আছে। আর ওই যে একটা জিনিস ভালো করছেন, খামার ঢুকিয়ে তো গ্রামে এসে বুঝতে পারছি বেশ, আপনার খামারটা বেশ আমি বলবো যে যত্ন করেন। ওই যে মাশাআল্লাহ লিখছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাকে বিশ্বাস রাখতে হবে। কারণ হচ্ছে এটা হলো, আমি জানি না ওনারা কিভাবে নেবে, আমি প্রমাণ পাইছি, আমি বিলিভ করি যে মানুষের যেমন দুষ্ট লোক আছে, জিনের মধ্যে এমন দুষ্ট লোক আছে। আমি কিন্তু দুষ্ট জিন আছে। আমি কিন্তু আমি ইয়া নিয়ে বলতেছি, মানে আমি প্রমাণ পাইছি, একটি খামারে না, এরকম একটি খামারে না। এটা অনেকে বললে ডাক্তার সাহেব কি জিনে চিকিৎসা করতে গেছে? নো, এটা আমি প্রমাণ পাইছি। দুষ্ট জিন আছে, তারা কিন্তু প্রেগনেন্ট গরুর উপরে এই সমস্যাগুলো করে, অ্যাবর্শন করে, অ্যাবর্শন করে, অ্যাবর্শন করে, অ্যাবর্শন করে। আমি একটি খামারে এরকম 3-4টা খামারে পাইছি। এবং এই যে সুন্দর আলহামদুলিল্লাহ, অনেক সময় আয়াতুল কুরসি লিখতে পারেন। যেহেতু মুসলমান আপনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ বিশ্বাস করেন, এই জিনিসটা বিশ্বাস করবেন। ঠিক আছে, হইছিল তো স্যার, সুন্দর এই যে হইছিল, এই যে একটা লোক আসছিল খামারে, গাছে আছে না, আপনি গাছে আসার পরে আমার জিজ্ঞাসা করছে যে এটা কয় কেজি দুধ দেয়। আমি সরল মনে বলছি, মিথ্যা কথা বলুন না না, ওই দিনই এন্ট্রান্স আপনার খামারেও আপনি সব লোককে আপনি এন্ট্রান্স দিবেন না, অযথা দিবেন না, দরকারই নাই। ওই যে দেখা গেল স্যার, বিকাল আর দুধ টানতে পারি না, বাছুরের এই মানে ওইটা রানের কাছে যাওয়া যায় না স্যার। পরে গেছি এক জায়গায়, হ্যাঁ পানি পরাই নিয়ে দিছি, এরপরের দিন স্যার আবার ভালো হইছে। আমি কি বুঝাতে পারছি? সুতরাং ওই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবসময় আসবেন খামার, গরুর কাছে যাবেন, গরুর কাদর করবেন, নাম ধরে রাখবেন। টোটালটাই একটি খামার সাকসেস আসে তার মালিকের ম্যানেজমেন্টের উপরে। আর ভাগ্য যে না থাকে সেটা অন্য জিনিস। ঢাকা আমরা নাও যাইতে নাও পারি, সেটা অন্য অ্যাক্সিডেন্টই হইতে পারে। কিন্তু এই শুধুমাত্র ঘাস, ভালো গরু, আপনার গরু মাশাআল্লাহ ভালো, আপনার লসের কোনো কারণ নেই। আপনি এই খামারে আসেন, লস হলে আমি আপনাকে টাকা দিব। এই খামারে আসেন, লস হলে আমি আপনাকে টাকা দিব। আপনি রাতারাতি চেঞ্জ করেন না, আবার কালকে চেঞ্জ করেন না, তাহলে আবার কোনো যে ডাক্তার এসে তো আমার সর্বনাশ করে গেছে। আপনি গ্রাজুয়ালি উইদিন 15 days or 30 days এর মধ্যে আপনি এটাকে মিনিমাইজ করবেন। ঠিক আছে, তবে ডিসিবিটা দেন কালকে থেকে, আজকে থেকে। ঠিক আছে, এসিআই কোম্পানি ডিসিবি গোল্ড আছে স্যার আমার কাছে। ডিসিবি গোল্ড 100 গ্রাম করে প্রতিটা গরুতে। কোনো অবস্থাতেই আপনি 90 কেজি ধরার কথা না। গরু দেখছেন ওনার নাকি 20 কেজি আছে, গরু 25 কেজি ধরে আছে। এভারেজ গরু যতক্ষণ মনে করবেন আপনার গরু আছে 15টা,
আপনার দুধ হওয়া দরকার 165 লিটার। যখন আপনি দুইটা দেন না 5টা দেন এগুলো বিষয় না, এভারেজ করবেন মিনিমাম 11 লিটার দুধ হলে আপনার খামার লাভ। এভারেজ মিনিমাম 11 লিটার, মানে এভারেজ তখন আপনার খাবার লাভে আছে। আপনি বিহাইন্ডে আছেন, আপনার 110 লিটার দুধ হওয়ার কথা, আপনি পাচ্ছেন 90 লিটার দুধে, তাহলে আপনার লসে আছেন। এখন আমরা খামারে পাওয়া দিয়ে বুঝতে পারি, কিন্তু আপনার যে গরুর চেহারা তাতে কোনো অবস্থাতেই লস হওয়ার কথা না। স্যার এই হঠাৎ করে দুধটা কমে যাওয়ার কারণে না, টাইমের অনেক সময় দেখা যায় টাইম মতো খাবার দিতে পারে না, টাইম এটার কোনো ডেফিনেটলি কালকে স্যার একটু খাবারটা দেরিতে দিলে কালকে অবশ্যই 1 ঘন্টার ডিফারেন্সে করে দুধ কম বেশি দিবে। যে মালিক যে দোয়ায় জি ও দোয়ানকারীর কারণেও দুধ হবে, দুধ পাতলা হয়, এরকম রেকর্ড এরকম কমপ্লেন হয়। এরকম কমপ্লেইন নেই স্যার। আচ্ছা এই কমপ্লেন হলো আমাকে বলেন, জি এটা আপনি জানেন মনে হয়, আপনি বলছি বোধহয় জানেন না, কি দুধ পাতলা হয়? দুধ পাতলা হয় জানেন না? না একটু বলেন আবার। এটা তো আমি জানি, এটা আমি খামারের কাছে শিখছি অনেক আগে। মানে গরুর দুধ পাতলা হয়। আমার এক ফ্রেন্ড ওই যে আর্কিটেক্ট, মানে সে হলো তার ইন্ডাস্ট্রি আছে, শখ করে সারের খামার করছে, পরে গাভীর খামার করছে। মেহেদি ভাই আমার বলতেছে মারি যদি থাকলো না কি হয়েছে, আমি নাকি দুধে পানি দিই, আসলে দুধে পানি দেয় না, আসলে দুধে পানি দেয় না। হয়েছে কি ব্যবসাটা হচ্ছে কি, যে দোয়ায় ধর একটি গরু 15 লিটার দুধ দেয়, কামাল ভাই আমার এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এটা করে কি দেখা যায় 1 লিটার দুধ থাকতেই সে দুধটা আর দোয়াচ্ছে না, সে দুধটা ছেড়ে দিচ্ছে, সে বাছুরকে খাওয়াচ্ছে বা হাইড করতে ফেলতেছে। প্রথমে কিন্তু পাতলা দুধটা আসে, লাস্টের দিকে দিয়ে কিন্তু লাস্টের দুধগুলো কিন্তু ক্রিম, অর্থাৎ লাস্ট বিন্দু পর্যন্ত তাকে দুধটা সাক করতে হবে। যাকে বলে বাছুরকে আগে খাওয়াবে, জি স্যার, বাছুরকে আগে খাওয়াবে, লাস্ট বিন্দু দুধ থাকতে পর্যন্ত দুধটা দেওয়া হবে, তাহলে দুধ পাতলা হবে না। কিছুদিন আগে এতে গেছি কুমিল্লা, এটা একটা আবার বুঝাই বলেন, এটা ইম্পর্টেন্ট কথা স্যার আমার। কিছুদিন আগে কুমিল্লা গেছি, এটা ইম্পর্টেন্ট। তার আগে তারা দুনিয়ার কি কি ফ্যাটি মিল কি খাওয়াইছে, দুনিয়ার ওষুধ খাওয়াইছে, কোনো অবস্থাতেই মানে ইয়ে করতে পারে না, দুধ ঘন হচ্ছে না। তা আমি তো ওই লোককে চিনি, আমি তো আগে পোস্টিং ছিল, পরে পরে গেছি। আমি দুধ কে দেওয়ায়, ফার্স্টে জিজ্ঞেস করছি দুধ কে দেওয়ায়, বলছে আমার ওয়াইফ দেওয়ায়। তখন তো আরো কনফার্ম হয়ে গেছি, বলছে আরো আমার ওয়াইফ দেওয়ায়, আরো কনফার্ম হয়ে গেছি। গরুর দুধ হয় 24 লিটার, অর্থাৎ লাস্টে যে দুধটা আছে সে হয়তো হাতের ব্যথার কারণে হোক বা বাছুর কারণে হোক, লাস্টে দুধটা দেয় না। আপনি যখন 1 গ্লাস শরবত রাখেন বা একটু ডাল রাখেন, সমস্ত সেডিমেন্ট গুলো নিচে কি ক্রিমটা পড়ে না, ঠিক দুধেও তাই, ক্রিমটা থাকে দুধের লাস্টে, অর্থাৎ লাস্ট দুধ পর্যন্ত আপনি দোয়াবেন, জি স্যার, মানে লাস্ট বিন্দু পর্যন্ত আপনি দোয়াবেন, দুধ বানে রেখে উঠবেন না। আমি বুঝছেন, জি স্যার। এই কারণে আসলে এই কারণে দুধের ফ্যাটটা কম হয়। আর ঘাসের বিষয়টা আছে, ঘাসও একটা ফ্যাক্টর, মেইনলি ফ্যাক্টর ওইটা, ঘাস দিবেন দুধের ফ্যাট আমি তো স্যার গত বছর অনেক সাইলেজ করছিলাম, ওই যে ড্রাম আছে, এই বছর স্যার করতেছি 300 ড্রাম। এই যে স্যার আমরা থাকতে থাকতে এখন আইবো স্যার ঘাস। আচ্ছা আপনি জেনে রাখেন, যদি ঘাস সবচেয়ে প্রোটিন পার্সেন্টেজ ঘাস হচ্ছে ভুট্টা, ভুট্টা এর মধ্যে আছে 28% জি প্রোটিন। শুধুমাত্র আপনি একদম 1 টাকা খরচ না করে, মানে কোনো দানাদার খাদ্য না দিয়ে, শুধুমাত্র এই ভুট্টা ঘাস খাওয়ায় আপনি খামার লাভ করতে পারবেন। কোনো দানাদার লাগবে না। স্যার এটা খাওয়ালে দুধ বেরিয়ে যায়। আপনাকে কি বলছি, আপনি তো এর উত্তরই দিলেন, জি স্যার, আমি কি বলছি শুনছেন? জি মানে কোনো কিছু না দিয়ে, কোনো 1 টাকা দানাদার খাদ্য না দিয়ে, শুধুমাত্র ভুট্টা দিয়ে আপনি খামার লাভ করতে পারবেন, যদি আপনি ভুট্টা খাওয়াতে পারেন। 28% ইয়ে দিয়ে, মানে এর মধ্যে 28% আছে, আমি বুঝতে পারছি। জি স্যার, এই এখন তো ভুট্টা তো সারা বছর খাওয়াতে পারবেন না, জি না। এটা দিয়ে পারবেন। যাক, তারপরে আছে ধরেন আপনি, তারপরে আছে ওই যে অনেক তারপরে যারা, এরপরে পাকচুং, এরপরে না যারা পাকচুং আরো পরে যারা আছে, স্যার ওই যে তারপরে পানির ভিতরে হয়, ওই যে ওটা না, না, জার্মান আরো নিচে। জার্মান আরো নিচে যারা, তারপর আপনার নেপিয়ার আছে, ওই যে এগুলা এদের কারো কাছাকাছি নাই। আচ্ছা আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন। না স্যার আমার কোনো কোশ্চেন নেই স্যার। সব কোশ্চেন শেষ। জি স্যার, আপনাদের যারা আছেন অন্য কারো আমি আপনার ফিউচার ভালো দিতেছি, সত্যি আপনাকে খুশি করার জন্য না। আমি যে খারাপ হইতে আমি বলতাম আমরা এটা করছি না, এটা করছি না, এরকম। স্যার আমার যে বাচ্চা আছে যেগুলো আনছে, এগুলা কি অবস্থা? বাচ্চাগুলো ভালো, ডেফিনেটলি ভালো। বাচ্চাগুলো কয় কেজি খাবার দিচ্ছেন? এই 3-4 আর ফিট দিবেন না, ফিট থেকে বেরিয়ে না, আসেন। বাচ্চার আমি কোনো ফিট দেই না স্যার। বাচ্চা ফিট থেকে বেরিয়ে আসেন, বাচ্চাকে দিবেন কি জানেন? গমের ভুসি দিবেন আর সোলার ভুসি দিবেন। জি স্যার, বাচ্চাকে সোলার ভুসিটা আমার এদিকে পাওয়া যায় না স্যার। আমি একবার আনাইছিলাম, এরপরে স্যার সোলার ভুসিতে অর্ধেক ডাইল আর অর্ধেক ভুসি। তাও না, আরে আপনি যে বুটটা মানে ভাঙা দেন, তাই না? জি স্যার, দেন, আপনি দেন যে বুটটা কিন্তু হজম হয় না। পাউডার দিতে খাবার পারেন। যদি হজম না হয় তাহলে তো তার কোনো উপকার আপনি পাচ্ছেন না। কেন? আপনার এর থেকে সাইলেজ ভালো হয়েছে, কারণ সাইলেজটা তো হজম হয়ে যাচ্ছিল, এই জন্য কিন্তু বুটটাটাকে আপনি করে ফেলেন, পাউডার করে ফেলেন, পাউডার করে দিবেন। হ্যাঁ আটার মিলে নিয়ে যান, নিয়ে বলেন আমার ভুট্টা। আচ্ছা আপনি যেখানে পান সোলার ভুসি, গমের ভুসি, সোলার ভুসি, শুধুমাত্র এইগুলোর জন্য, তাহলে হিটে আসবে দ্রুত। ওখান থেকে আপনি নিজে তৈরি করবেন, সেগুলো আরো বেশি ভালো, এগুলো চেয়ে বেশি ভালো হবে। অনেকগুলো গরু এজেড গরু কিনে ফেলছি, যেমন এই গরুটা এজেড গরু,
জি এটা বয়স্ক গরু কিনে ফেলছেন না জায়গা তো এগুলো এরকমই লাগে খুব কম বেশি না তো ছয়টা চার দাঁত, পাঁচটা, স্যার। হ্যাঁ? ছয়টা কটা দাঁত ছয়টা। বয়স্ক মনে হচ্ছে। ওই তো ছটা কি কম বয়স নাকি অনেক সময় আপনি ছটা দেওয়ার পরে অনেক সময় দুটো কিনে গরু তো চেঞ্জ করবেন, ইনজেকশন দিবেন। ছটা দেওয়ার গরু তো নাইট্রোজেন পাওয়া যায়। দেই। নাকি ওই যে আইবোক্লোর পাওয়া যায়, আইবক্লো হ্যাঁ, অথবা এমিক্টিন প্লাস পাওয়া যায়, আইবোক্লোর দিবেন, রেনাল্ডা কোম্পানি আইবোক্লোর। এম গরু দিলে 14-15 সিসি দিবেন। একটি গরু বাচ্চা দিবে হলো কত দিনে স্যার? 20 তারিখে 280 প্লাস মাইনাস 10, মানে 290 দিনে দিতে পারে, 270 দিনে দিতে পারে। স্যার এই যে বকনা হইলে নাকি বলে একটু পরে হয়েছে, এগুলো কোনো কথা নেই, এগুলো ভিত্তি নেই, আমি বলতে পারি। মানে এটা হলো আমি বলছি বাচ্চা আপনি যদি জন্য রাখেন পেটের ভিতরে দ্রুত 200 বড় হয়ে যায়, তাহলে 280 একটু আগে দিয়ে দেয়। প্লাস মাইনাস 10, মানে শুনেন 200 প্লাস হলে 290 দিন হয়, আর 200 মাইনাস 280 থেকে মাইনাস করে 207 অর্থাৎ 270 থেকে 290 দিন হতে পারে, কখনো কখনো 300 দিনে চলে যায়। এটা এক্সেপশনাল, এটা ব্যতিক্রম। কিছু গাছ আছে না সারা বছরে বড়ি ধরে, এগুলো ব্যতিক্রম, সব গাছে কি হয় না কেন, জি স্যার। এটা হলো নিয়ম। আর যখন বাচ্চা দিবে গরু যেমন উঠতেছে বসতেছে, মল ভাঙতেছে, দ্রুত মল ভাঙতেছে, এটা খুব একটা ফিক্টর না, এটার জন্য খুব একটা বিষয় না। নরমালি তো ডেলিভারি হয় না, টাইনে 4-5-6 জন লাগে স্যার। নরমালি আপনি বড় বড় বাছুর, আর বাছুরের গ্রোথ ভালো, আপনি কেন ডেলিভারি হবে? আমি বলি তবে- নরমাল ডেলিভারি গুলো হয় আসছে শাহিওয়াল গরু। শাহিওয়াল গরু মানে বেরোনোর রাস্তাটা তো অনেক বড়, আর ফ্রিজিয়ান গরু ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড তো আপনি- বেরোনোর জায়গাটা খুবই ছোট। আপনি এই নিয়ে সমস্যা, যে কোনো সমস্যা সবসময় আমি বলি, আবার বলি, 2 টাকা বেশি দিয়ে ডাক্তার আনবেন, কম ডাক্তার আনবেন না। হ্যাঁ, বাছুরের ডেলিভারি হবে কিভাবে জানেন? এই এক পা আসছে, মাথা আসছে, আর এক পা নাই, জীবনে বাচ্চা আসবে না। বাচ্চাদের পারবেন না। 2 পা আসছে, মাথা নাই, আনতে পারবেন না। মাথা আসছে, এক হাতও নাই, দুই পা আসে নাই, কোনোদিন আসবে না। তাহলে কি করতে হবে আমাকে? কি করতে হবে? এই মাথা আসছে, পা আসছে, তারপরে মাথা আবার ভিতরে ঢুকে দিয়ে ওই পা খুঁজে বের করতে হবে। জি স্যার। তারপরে 2 পায়ে ঢুকে দিতে হবে, ঢুকে দিয়ে পা আর খুঁজে না, প্রথমেই দড়ি বাঁধবেন এরকম, অর্থাৎ অথবা 3টাই একসাথে আসতে হবে। একটু যদি আসে যায়, বাকিটা টানে আসতে হবে। আর যদি মনে করেন যে এমনি এক পা আসছে, পা আসে নাই, 100 লোক দিয়ে টানছেন, সিরে আসে পড়বে, তার বাচ্চা জীবিত আসবে না। স্যার ভিতরে যদি স্যার সামনের পাও না আইলো স্যার, পিছনে পা আসলো, তাহলে আরো সহজ। আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে এর পিছনে পা, তাহলে সহজ, কোন ব্যাপার না। হাত দেওয়ার পরে দেখলাম তাহলে 2 হাত দিয়ে বাচ্চা ঘুরে ফেলে। না না, আপনার মতো এরকম 100 জন লোকে ঘুরাইতে পারবো না। হুক দিয়ে স্যার, আমি তো একটা হুক দিয়ে ঘুরেছি কি বাজে কথা বলেন আপনি, বাচ্চা ঘুরাই স্যার। ওই যে লাল বাচ্চাটা আছে না, ওটা মাথা স্যার পুরো সামনে, শুধু সামনে আছে পাছা। পরে স্যার ঘুরাইতে পারি না, পরে রাত্র বাজে আছে স্যার 2:30, পরে 2 হাত দিয়া হুক বাজায়, পরে এক হাত দিয়ে কোথায় রূপ বাজিয়েছেন আপনি? এই নাকে দাঁতের ইয়াতে এস। আমি কি করুন স্যার? পিছনে পা আসলে উনি ঘুরাবে কি হবে? তাহলে সামনে পাই আসছে, উনি ধরতে পারে না, উনি উল্টা ছিল আর দূর সামনে আসছে। এনি কাইন্ড অফ হয়তো ঘাটা বাঁকানো ছিল। ডিস্ট্রিক্ট কি শুনে আমি আরো শিখাচ্ছি আপনাকে। জি। গরু বাচ্চা হচ্ছে না, মাথা পাচ্ছেন না, কোনো কথা নাই, গরু গর্তে বের করবেন, জি গরু হাঁটাবেন, হাঁটালে দেখবেন যে বাছুর ভিতরে নাড়াচাড়া করে, বাছুর আল্লাহর একটা ইয়ে আছে, বাছুর সামনে বেসাতে মাথা চলে আসবে। মাথা পাচ্ছেন না, কোনো কথা নাই, কারো হাত দিবেন না। এই হাত দিল, দেখি আমি পণ্ডিত, ও পণ্ডিত, দেখি আমি একটু দেখি, বারবার হাত দিয়ে দিতে তার যে লিকুইড গুলো শুকায় যায়, তখন বাচ্চা আসতে চায় না। বাড়ি বের করে হাঁটাই ফেলবেন, হাঁটান, দেখবেন বাছুর দেখবেন গুতায় টুতে বাচ্চার সামনে চলে আসছে। আমার সাথে রাখবেন, স্যার আপনি তো সামনে আসেন তো দেখি, এই অবস্থা, বাস শেষ। ঠিক আছে স্যার। কোনো অনভিজ্ঞ লোক, ওই যে বাইরে আগন্তুক বলেন না, আসার পরে দুধ কমে গেছে, এরকম লোক খামারে অযথা আনবেন না।